বাড়ি থেকে পাঠানো ফ্রোজেন সেমাই পিঠা আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদেরকে শেয়ার করব। আর এই পিঠাটা কিন্তু বানানোর পরে একদম ভাপ দিয়ে তারপর ফ্রোজেন করে পাঠিয়েছিল, কারণ ঢাকা শহরে আসলে এইসব পিঠা বানিয়ে খাওয়ার মতো সেই সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না। তো এখানে আমি 1.5 লিটারের মতো দুধ নিয়েছি আর সাথে 3টে এলাচ দিয়ে দুধটা ভালো করে জাল করে নিয়েছি। আর এখানে আমি আরও কিছু গুঁড়া দুধ ইউজ করেছি যেন খেতে ভালো লাগে পিঠাটা। আম্মুরাও সবসময় এভাবেই রান্না করতে দেখেছি। আর সাথে দিয়ে দিলাম খেজুর গুড়। শীতের সময় খেজুর গুড় ছাড়া পিঠাপুলি খেতে একদমই ভালো লাগে না। তো আমি এখানে পরিমাণ মতো খেজুর গুড় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম নারকেল কুচি। আপনারা চাইলে নারকেল কুড়ানোটাও ইউজ করতে পারেন, তবে আমাদের চট্টগ্রামে সেমাই পিঠা রান্না করার সময় কিন্তু এভাবে নারকেল কুচি দেওয়া হয়। তো এখানে আমি কিছুক্ষণ জাল করে তারপরে দিয়ে দিলাম আমার সেই সেমাই পিঠাগুলো। সেমাই পিঠা বানানো আসলে অনেক বেশি কষ্টের কাজ, এটা কিন্তু মা খালাদের দ্বারা সম্ভব, আমাদের দ্বারা এইসব সম্ভব না। তো বানাতে অনেক বেশি টাইম লাগে। যাই হোক, তারপরে এখানে আমি পিঠাটা দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। এটা কিন্তু বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, যেহেতু এটা ফ্রোজেন করা ছিল। তো এটা যখন এমনিতেই বরফটা গলে গিয়েছে তখন কিন্তু একটু পানি ছেড়ে দিয়েছে। তো এই জন্যই আমি বেশিক্ষণ জাল করিনি। তো এটা কিন্তু এমনিতেই অনেক বেশি মজা হয়েছে খেতে। আর আমি ফাইনালি নামানোর আগে কিছুটা ঘি দিয়ে দিলাম শুধু একটু ফ্লেভারের জন্য। তো এটা খেতে অনেক বেশি মজা হয়েছে। আর রান্না করতেও কিন্তু একদমই ইজি, বানানো কষ্ট হলেও কিন্তু রান্না করতে তেমন একটা কষ্ট নেই। তো যাই হোক, আর এই যে আমরা এখন বিকেলের নাস্তায় এই সেমাই পিঠাটাই খাবো। এটা কিন্তু ঠান্ডা করে খেলে আরও বেশি মজা লাগবে খেতে। তো আজকে এ পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে আমার পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।